আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক রাতে হঠাৎ করেই ক্ষুধা লেগে গেছে। ভাবছি কি রান্না করা যায়। এরপরে মাথায় বুদ্ধি এলো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ফ্রাইড রাইস এবং চিলি চিকেন বানিয়ে ফেলি। এর জন্য আমি প্রথমে একটা ডিমকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে আমি পোলাওর চালকে 90% রান্না করে নিব। এটা রান্না হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে নেব। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। এটাকে একটু ভালো করে ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিব ভেজিটেবল। আমার ঘরে বেশি ভেজিটেবল ছিল না, যে ভেজিটেবল ছিল আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে গাজর এবং বরবটি ছিল। আমি এই গাজর এবং বরবটিটাকে খুব ভালো করে ভেজে নিব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঝরিয়ে রাখা পোলাওর চাল এবং এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে খুব ভালো করে নাড়ার পরে আমি যে ডিমটাকে তুলে রেখেছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দিব। এখানে চাইলে আপনারা চিকেনও দিতে পারেন, চিংড়ি মাছ, অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমার কাছে যা ছিল ঘরে আমি তাই দিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করব আধা চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এখানে অ্যাড করব টমেটো সস। এখানে সয়া সসও দেওয়া যায়। আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি কারণ আমার কাছে বাটার ছিল না। আলহামদুলিল্লাহ, এই ফ্রাইড রাইসটা অনেক ভালো হয়েছিল। এইভাবে সাধারণভাবে রান্না করলেও খেতে অনেক মজা হয়। এটা হয়ে গেছে। এরপরে আমি চিলি চিকেন রান্না করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপরে যে প্রসেসিং আমি রান্না করেছি সেটা আমি ভিডিও করিনি, সেটা আমি স্কিপ করেছি। চিকেনটা ভালো করে ভেজে তারপর আমি রান্না করেছিলাম। এই তো দেখুন, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছিল। বাসায় খুব সহজে হুটহাট করেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।